হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার বাবাকে। আমিন। পৃথিবীর মায়া ভুলে আমাকে একা করে চলে গেলে মা, জানি আর আসবে না সোহাগ মাখামুখী ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। আমিন। দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দেখা আমার, ঠিক কি না? দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দেখা আমার। কেন চলে গেলে মাগো একা করা, কেন হারালে মা, কেন হারালে? হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার বাবাকে। এক বাক্যে মহাব্বতের সাথে চিল্লায় সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের আব্বা আম্মার গোটা জিন্দেগির গুনাহ মাফ করে কবর জান্নাতের টুকরা বানায় দেয়। জোরে বলেন আমিন। কে দিল তোর মুখের হাসি, এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা, ঠিক কি না? লতা গাছে কে দিল রে এত বড় কদু, কারা আদেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, হিসাব করে দেখি রে সব আমার আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জোরে আওয়াজ দিয়ে মহব্বতের সাথে লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান প্লিজ। যারা বাজারে অযথা মেলায় সময় নষ্ট করতেছেন, যারা বাড়িতে চলে গেছেন, আমি পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো আজকের এই প্রোগ্রাম আমাদের জীবনের শেষ প্রোগ্রাম হতে পারে। জোরে বলেন ঠিক কি না? হতে পারে আল্লাহ তাআলা এই মাহফিলের খাতিরে আমাদের গোটা জিন্দেগির গুনাহ আজকে এই মুহূর্তে আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আমাগর আল্লাহর আসেনি। সেজন্যই যারা মেলাতে অযথা সময় দোকানে বসে আছেন এখনো, যে হুজুরে তো শুরু করছেই করুক, আমরা খালি যাইয়া বিরানির প্যাকেট ধরব, কথা বলে না। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলি আসেন, চলে আসেন মাহফিলে, আখিরি বয়ান শুনে মুনাজাত দিয়ে তারপরে একটা টুলপা আপনি নিয়ে যান, আমাদের কোনো আপত্তি নাই। সুতরাং যারা এখনো বাহিরে মেহেরবানি করে সবাই চলে আসেন, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাইরে বহু দূরে মদিনায় আমরা কেমনে যাইব জানি না, বহু দূরে মদিনায় আমরা কেমনে যাইব জানি না। দয়া কর দয়া
দয়া কর দয়ার আল্লাহ মিঠাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জিকির করতে খারাপ লাগে? আল্লাহর নাম জবানে আসতে খারাপ লাগে? যদি অলসতা ভাব আসে, যদি কেউ কৃপণতা প্রকাশ করেন, যদি কৃপণতা আসে দিল থেকে, তাহলে বুঝবেন ঈমানের ভিতরে ভেজাল আছে। ঠিক কি না? জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। এই যে পাশে ডান পাশে ফাঁকা জায়গাটা এটা পূরণ করেন। হ্যাঁ সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জান্নাতেরি হুর নারী, জান্নাতেরি হুর নারী, এই নামেরি মতওয়ারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানি আওয়াজে সকলেই মুহাব্বতের সাথে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কালিহাতী থানা বরগা সরিষাটা নুরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 38তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা আমার এই প্রিয় ভাইকে ইসলামের জন্য কবুল করুন। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, আমি সর্বপ্রথম জানতে চাচ্ছি প্রিয় সরিষাটাবাসী, আপনারা সকলেই কেমন আছেন? মনে হয় বেশি বালা না, শরীরটা মনে হয় চলে না। ওই পিছনের ভাইয়েরা আওয়াজই দেই নেই। এই কেমন আছেন? আল্লাহর জবান দিয়ে আল্লাহর নাম হবে, কৃপণতা আসবে? আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরেই জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা আসেনি? আল্লাহর জবান দিয়ে আল্লাহর নাম হবে, অলসতা আসবে? তাহলে দেখতে চাই মুসলমান ঈমানি চেতনা আওয়াজ নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি কে কতটুকু আওয়াজ দিয়ে বলতে পারেন। আমার আল্লাহ তাআলা দেখতেছেন, ফেরেশতারা ক্যামেরা বন্দী করতেছে, কার জবান থেকে ঈমানের চেতনা আওয়াজ কতটুকু বাহির হয়। নারে তাকবীর। এই সরিষাটাবাসী আরো আওয়াজ হওয়ার কথা, চিল্লায়ে জোরে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। যারা গেছে গা তারা কিন্তু ঠকছে। এরা কি করছে? মনে করছে আমার চেহারা একবার দেখে আইরা মনে করছে এটা আর কি আর কব, ঠিক না? যারা গেছে গা ওরা ঠকছে। আমার ইতিহাসে আল্লাহ তাআলা সাক্ষী, গুম থেকে মানুষ ওয়াজের ময়দানে আসছে, আলহামদুলিল্লাহ বলি। সুতরাং যারা গেছে বাজারে বসে আছেন চাষ করে, আমি পায়ে হাত দিয়ে যে মাহফিল ভরে গেছে মাশাআল্লাহ। আরেকটু জায়গা খালি আছে, একটু। যারা আগে আসবে এরা বসতে পারবে, পিছনে যারা আসবে এরা বসার সুযোগও পাইবে না, ঠিক কি না বলেন? সুতরাং আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রাম কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে যারা গেছে গা তারা ঠকছে, আমরা এমন একটা আওয়াজ দিব না জানি কি একটা এখানে হইছে, ঠিক কি না? আরে হইছেই তো। আল্লাহ তাআলা আকাশ থেকে তাকিয়ে দেখতেছে সরিষাটাবাসী মানুষ আল্লাহ তাআলার কত প্রেম আর কত ভালোবাসা দিলের ভিতরে স্থাপন করে। বলে রাত্রে 12টা বেজে গেছে, তারপরেও চোখে ঘুম নাই। সরিষাটাবাসী মানুষ কোন বাড়িতে ঘুমায় নাই, আল্লাহ এবং রাসূলের প্রেমে কুরআনুল কারীমের ময়দানে বসে আছে, ঠিক কি না বলেন? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন।
তাহলে আমরা সবাই ভালো আছি মাশাআল্লাহ। এই যে এবার আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর আগে যখন কইছেন দুরু ভাব ভাব অহংকার না, আল্লাহ রাসূলের একটা গুণ ছিল অহংকার মুক্ত জীবন গঠন করা। কথা কয় না, বলে অহংকার মুক্ত জীবন যারা গঠন করতে পারবে আল্লাহ রাসূল তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমাদের ভিতরে অহংকার আসেনিও, এই একজন যদি সামনে আগাইতে চায় তার পিছনের মধ্যে ঠ্যাঙ্গের মধ্যে দৌড়ে কিভাবে নামাইতে পারবে? কথা কয় না। সেজন্য অহংকার মুক্ত জীবন গঠন করা লাগবে। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমাদেরকে ভালো রাখছেন কে? ভালো রাখার মালিক কে? যিনি ভালো রাখতে পারেন চিল্লায় আওয়াজ দিয়ে, জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনাদের এই কালিহাতি সদর হসপিটালে এই টাইমে এই মুহূর্তে এই সময় অসংখ্য রোগী আছে, তো আল্লাহ তাআলা তাদের থেকে যাচাই বাছাই করে আমাকে আপনাকে সুস্থ মুঠাম দেহ নিয়ে এখানে বসার সুযোগ করে দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ ইচ্ছা করলে মাশাআল্লাহ, যুবক ভাইরা বসেন, মাশাআল্লাহ বসেন। আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে আমাকেও সেই সদর হসপিটালে রাখতে পারতো নিও, কি কোন পারতো না? কিন্তু আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর নিয়ামত দিয়েছেন, আল্লাহু আকবার। সুস্থতা নামক নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, ঠিক না? আল্লাহ তাআলা আজকে এই মাহফিলের খাতিরে আমাদেরকে যেন মাফ করে দেয়, জোরে বলেন আমিন। যে আল্লাহ তাআলা আজকে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, উলামা হযরতদের জবান থেকে মূল্যবান তাকরির, মূল্যবান কথা বলা এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। চিল্লায়ে সেই রবের দরবারে একবার কালিমাতুন শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, গভীর রজনী, সুতরাং এদিক সেদিক আলোচনা নয়, সরাসরি আমি আমার আলোচনার ভিতরে চলে যেতে চাই। এখানে এই যুবক ভাই এখানে বসে যান প্লিজ, অনেক জায়গা আছে, প্লিজ মাহফিল নষ্ট করা যাবে না, প্লিজ বসে যান। সময় অল্প, কথা হবে গুরুত্ব, ঠিক কি না? রাত গভীর, কথা হবে মূল্যবান, সময় অল্প, কথা হবে গুরুত্ব। তাই আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। আমি ইখলাসের সাথে বলবো ইনশাআল্লাহ, আপনি ইখলাসের সাথে যতক্ষণ কথা হবে শুনবেন। দুইটা ইখলাস যদি একত্রিত হয়ে যায় আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করবেন। প্রিয় ভাইরা আমার, এখানে যারা আমরা এখন উপস্থিত আছি, একটা লোক হাত উঠায় বলেন আমার জীবনে কোনো গুনাহ নাই। আছেন কেউ? এমন মানুষ কেউ আছে আমার জীবনে গুনাহ নাই এমন কথা বলতে পারবে? বুকে হাত দিয়ে একটা লোক লাব্বাইক বলে দাঁড়ায় যান, দেখেন কেউ আছে? তাহলে বোঝা গেল আমাদের জীবনে গুনাহ কারো কম, কারো বেশি, কারো সবার জীবনে গুনাহ। সেই জন্য আল্লাহ তাআলা এত বড় সুবর্ণ সুযোগ আমাদেরকে করে দিয়েছেন, হাবিবে কিবরিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, পথ খুলে রাখছেন, আল্লাহ তাআলা রাস্তা ওপেন করে রাখছে। বলে হাবিবে কিবরিয়ার উম্মত গুনাহ করার পরেও যদি একটাবার আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে, ফিরে আসতে পারে, আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। তো ভাইরা আমার, আমাদের জীবনে গুনাহ আছে না? আল্লাহ তাআলা আবার আমরা যে পরিমাণ নাফরমানি করি, যে পরিমাণ গুনাহ করি, যে পরিমাণ জুলুম অত্যাচার আমরা করি, আল্লাহ তাআলা যদি হাবিবে কিবরিয়ার মাধ্যমে যদি তওবার দরজা খোলা না রাখতো, হাবিবে কিবরিয়ার খাতিরে তওবার দরজা খোলা না রাখতো, একটা মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার ক্ষমতা ছিল না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? সেজন্যই মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করে হাবিবে কিবরিয়ার উম্মতকে আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়ে দিয়ে কোরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা জানায়া দেয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ হয় নাই, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। ও হাবিব, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে সুসংবাদ জানায়া দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারা যদি ঈমান আনে হাবিব, আর যদি আমি রবের কাছে তওবা নাসুহা করতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের तमाम জিন্দেগীর যত প্রকারের গুনাহ আছে সব গুনাহগুলো maaf করে দেব। আল্লাহ তাআলা তাওবার মাধ্যমে আমাদের জিন্দেগীর গুনাহ আল্লাহ কি করবে? আওয়াজ দিয়া বলে। তাহলে আমাদের জীবনে গুনাহ আছে তো? কত গুনাহ? কয় না কত? পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, ক্ষমা করো আমায়। জোরে বলেন আমিন। প্রিয় ভাই আমার, সে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আমার আপনার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তাওবা করবে রে, তাওবাকারী ব্যক্তি নারী হোক আর পুরুষ হোক, আমার আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কার দিয়ে ধন্য করে দিবে। কয়টা পুরস্কার? আমরা কি পুরস্কারের কথাটি শুনবার চাই না? কি পুরস্কার আল্লাহ তাআলা দিবে? হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও উম্মতরা শুনো রে, আত-তাইবু হাবিবুল্লাহ, 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা তাওবা করবে, তাওবাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা তার বন্ধু বানাইয়া নেয়। আমরা কি আল্লাহর বন্ধু হইতে চাইনিও? কি কোন চাই না? সাধারণ বন্ধু না মুসলমান, না সাধারণ বন্ধু না, বলে ঘনিষ্ঠ বন্ধু। সাধারণ বন্ধু না, কেমন বন্ধু হইলে রে? বন্ধু বিপদে পড়ে গেলে বন্ধু সাহায্য করবে। সুবহানাল্লাহ। এরকম বন্ধু না রে, একদিন আর 2 দিন না, বছরের পর বছর চলে যায় রে, বন্ধুর কোনো খবর রাখে না, এমন আসেনি? এমনটা না। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে বন্ধু বানাই, আর দুনিয়ার মানুষ শোনো, বন্ধু যদি বিপদে পড়ে যায় রে, বন্ধুর বিপদের সময় আমি আল্লাহ তাআলা আগায়া যায়া বন্ধুরে সাহায্য করি। আল্লাহ তাআলাও বলেন, যারা তওবাকারী, যারা খাঁটি মুমিন, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন। কুরআনুল হাকিম খুলে দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কার কথা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, যদি বিপদে পড়ে যাও আল্লাহ তাআলাই সাহায্য করবে। কে সাহায্য করবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, বলে মুমিনেরা বিপদে পড়ে যাবে, বলে মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আমি আপনি যদি বিপদে পড়ে যাই, আমরা যদি আল্লাহর বন্ধু হতে পারি, খাঁটি মুমিন হতে পারি, বিপদ মুসিবত যতই আসুক না কেন সাহায্য করবে আল্লাহ। আল্লাহ বলেন আমার উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে যারা তাওবা করবে,
তাওবাকারী ব্যক্তি নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ তাআলা প্রথম পুরস্কার রব জানায় দেয় হাবিব কিবরিয়ার মাধ্যমে। হাবিব, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, আপনার উম্মতের ভিতরে যারা তাওবা করবে রে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু বানাবো। আমরা কি চাই আল্লাহর বন্ধু হতে? এই হয় নাই জোরে, এই যুবক ভাইরা চাই আমি আল্লাহ তাআলার বন্ধু যদি হতে পারো মুসলমান, মরণে কোনো টেনশন নাই রে মুসলমান ভাই আমার। 2 নাম্বার হলো হাবিবে কিবরিয়া বলেন উম্মতেরা শুনো রে, 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দেয় তাওবাকারী ব্যক্তির তাম জিন্দেগীর সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। 80 বছর গুনাহ করেছেন মুসলমান, 60 বছর গুনাহ হয়ে গেছে, 60 বছরের জিন্দেগি আল্লাহ তাআলার নাফরমানির ভিতরে কাটিয়ে দিয়েছেন। একটা বার রবির কদমে সিজদায় পড়ে তাওবা করে যদি বলতে পারেন আল্লাহ আর জিন্দেগিতে গুনাহ করব না, ওগো রব তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন গোলাম তুই যে বুঝতে পারছিস এই জন্যই আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছি। কাকে ডাকা লাগবে ভাই? কাকে? জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহ কি ডাকলা? আমরা কি আল্লাহকে ডাকতে পারবো? এই বলেন গুনাহ আছে তো জীবনে, আল্লাহকে ডাকতে পারবো? এই জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ঠিক না? ওমিয়া গভীর রজনী চোখটা বন্ধ করে এক ফোঁটা চোখের পানি দেখেন না আসে নাকি? আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। যত ভুল করেছেন, যত অপরাধ করেছেন, যত অন্যায় করেছেন, যত জুলুম করেছেন, যত গুনাহ করেছেন, তামাম জিন্দেগীর সব গুনাহ আল্লাহর কসম করে বলি আল্লাহ মাফ করে দিবে। কারণ মুসলমান চোখের পানির বড় দাম। চোখের পানি বান্দার গুনাহ মাফ করে দেয়, গুনাহগারের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। চোখের পানির এত দাম রে, চোখের পানি জাহান্নামী মানুষগুলা জান্নাতি বানাইয়া দেয়। চোখের পানি ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। জোরে আওয়াজ দিয়া বলেন পারে? আমাদের দিল একেবারে পাথর হয়ে গেছে রে, যতই কথা বলা হোক না কেন চোখ দিয়া পানি বাহির হয় না। ঠিক কিনা বলেন? আমাদের দিলটা একেবারে পাথর হয়ে গেছে, পাথর হয়ে গেছে। সেই জন্যই দেখেন একটা ফোঁটা চোখের পানি বাহির হয় কিনা আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, মাপ চান আর বলেন এই জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ঠিক কিনা? এই কথা কয় না, আওয়াজ দেন, বলেন আমার সাথে না আপনাদের জীবনে গুনাহ নাই? এই আছে আছে, তো সবাই আওয়াজ দিয়ে বলেন এই জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম। আওয়াজ দিয়া বলেন গুনাহ করে কাটাইলাম। তুমি যদি মাফ না করো বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, কেটে পড়বে জাহান্নামের আগুনে, কেটে পড়বে জাহান্নামের। তওবা করে আবার তওবা আমরা ভাঙ্গিলাম, আজও আবার চোখের পানি ফালাইলাম। বলেন আজও আবার চোখের পানি ফালাইলাম। জীবনে না করিলাম বন্দিগি,
না করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ যেন আমাদের तमाम জিন্দেগির গুনাহগুলো maaf করে দেয়। জোরে চিল্লায় বলেন আমিন। আরে একটা আওয়াজ দিয়ে জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, সেই জন্যই হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তওবাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা চারটা পুরস্কার দান করে দেয়, চারটা পুরস্কার দিয়া ধন্য করে দেয়। এক নাম্বার পুরস্কার, তওবাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা তার বন্ধু বানায় নেয়। দুই নাম্বার পুরস্কার, তওবাকারী ব্যক্তির तमाम জিন্দেগির সমস্ত গুনাহ যিনি maaf করে দেয়। চিল্লায় আওয়াজ দিয়া বলেন তিনি কে? শুধু তাই না মুসলমান, তিন নাম্বার পুরস্কার হলো তাওবাকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারী ব্যক্তিকে তার জিম্মাদারির ভিতরে দাখিল করে নেয়। সুবহান, কত সুন্দর কথা, আপনি কি বুঝছেন? তাওবাকারী ব্যক্তি আল্লাহর হেফাজতে, আল্লাহর জিম্মাদারির ভিতরে থাকে। সুবহান। প্রিয় ভাই আমার, মরণ কালে কোনো টেনশন থাকবে না। বলে কবরে কোনো টেনশন থাকবে না, হাসরে কোনো টেনশন থাকবে না। জিম্মাদারকে আল্লাহ তাআলা জিম্মাদার হয় তাওবাকারী ব্যক্তির গুনাহ maaf করে বিনা আযাবে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। প্রিয় ভাই আমার, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতরা শোনো রে, চার নাম্বার পুরস্কার তাওবাকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নাম্বার পুরস্কার দেয়। বলে কি জানো? বলে তাওবাকারী ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল যখন কাছে আসবে রে, আমিয়া লক্ষ্য করে তাকিয়ে দেখবেন, মালাকুল মউত আজরাইল মরণকালে যখন আসবে, তাওবাকারী ব্যক্তি যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন আল্লাহ তাআলা তাওবাকারী ব্যক্তির মরণকালে। বলে কি দিয়া পাঠাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটা হাতে দিয়া পাঠিয়ে দিবে, যাও রে ও ফেরেশতারা, আমার তাওবাকারী ব্যক্তির সামনে জান্নাতটা হাজির করে দাও। এই জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাত দেখে দেখি তাওবাকারী ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। এক নাম্বার, আল্লাহ তাআলা তারে বন্ধু বানাইলো। দুই নাম্বার, জিন্দেগির গুনাহ maaf করলো। তিন নাম্বার, আল্লাহ তাআলা তার হেফাজতকারী হয়ে গেল। চার নাম্বার, মরণকালে আল্লাহ তাআলা ওই তাওবাকারী ব্যক্তির সামনে ফেরেশতাদের মাধ্যমে জান্নাত হাজির করে দিল। কোনো টেনশন আছে? এই কোনো চিন্তা আছে? আওয়াজ দেয়া বলেন, কোনো টেনশন আছে? চিন্তা আছে? শুধু তাওবা করে যদি গুনাহ মুক্ত দেহ নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি, ঠিক কি না বলেন? আমাদের জিন্দেগিতে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, ঠিক কি না? হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। মুসলমান যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। আমি তো শুধু বারবার বলি রে, আমার জীবনে এত গুনাহ আমার মা বাবা যদি জানতো আমি এত গুনাহ করি, আমার মা বাবা যদি জানতো রে আমার সন্তান এত খারাপ, মনে হয় কোনোদিন সন্তান বলে পরিচয় দিত না, ঠিক কি না? আমার গুনার খবর যদি আমার সন্তানেরা জানতো মুসলমান, মনে হয় কোনোদিন আব্বা বলে ডাক দিত না। এত পরিমাণের নাফরমান, এত পরিমাণ নাফরমানি আমরা করি, এত পরিমাণ গুনাহ আমাদের জিন্দেগিতে। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে তওবার দরজা আমাদের জন্য ওপেন করে রাখছেন। ও হাবিব, একটা বার যদি আপনার উম্মত তওবা করে ফিরে আসতে পারে রে, আমি আল্লাহ তাআলা তাদের तमाम জিন্দেগির গুনাহ maaf করে দেব। কত সুন্দর কথা। আমরা কি তওবা করে ফিরে আসতে পারবো? এই আওয়াজ দিয়ে বলেন, ফিরে আসতে পারবো? তাওবা মানে কি জানেন? ফিরে আসা। তাওবা মানে কি? এই সবাই যুবক ভাইরা বলেন, তাওবা মানে কি? কোথা থেকে? বুদ্ধি করে কোন? গুনাহ থেকে। যেটা করছিলেন গুনাহের কাজ আর করা যাবে? জীবনে বহুবার চুরি করছেন, আর চুরি করা যাবে না। জিনা করছেন, আর করা যাবে না।
অন্যের মাল খেয়েছেন, আর খাওয়া যাবে না। বলে জবান থেকে মিথ্যা বলেছেন, আর জিন্দেগিতে মিথ্যা বলা যাবে? এই জোরে বলেন যাবে? প্রিয় ভাইরা আমার, জীবনে বহু নামাজ আপনি কাজা করেছেন, বহু নামাজ আপনি ছেড়ে দিয়েছেন। আমাদের সমাজে তো এখন প্রচলন হয়ে গেছে, নামাজ না পড়লে বুঝি গুনাহ হয় না। কথা বলেন, মনে হয় নামাজ না পড়লে কি হয় না? গুনাহ হয় না। কিন্তু নামাজ না পড়লে সবচাইতে বড় গুনাহ, যেই গুনার নাম হলো গুনাহে কবিরা। জোরে কোন গুনাহে? যেই গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। একটা গুনাহ তো গুনাহে তওবা, গুনাহে কবিরা যদি আপনার আমার দাঁড়াতে হয়ে যায়, হাবিবে কিবরিয়া বলেন ৭০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে। কয় হাজার বছর? ৭০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে একটা গুনাহে কবিরা হয়ে গেল। এখন বুদ্ধি করে বলেন, নামাজ না পড়লে কি হয়? এই বলেন আওয়াজ দিয়ে, কি হয়? কি হয়? কবিরা গুনাহ হয়। তাহলে গুনাহ থেকে ফিরে আসতে হবে মুসলমান। জীবনে বহু নামাজ কাজা করেছেন, আর কাজা করা যাবে? এই শর্তের উপরে অটল থাকলেই পরে আল্লাহ তাআলা তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। এই যে মসজিদ থেকে ফজরের নামাজের আজান আপনাদের কানের ভিতরে আসে তো? আসে না? আসে না? আল্লাহু আকবারের আজানের ধ্বনি কানের ভিতরে আসে। মুসলমান, ইমানের দাবিদার আমরা, আমরা বলি আমরা ইমানদার, আমরা মুমিন। আল্লাহু আকবারের আজানের আওয়াজ, যেই ইমান ফজরের নামাজের জন্য মসজিদে নিতে পারে না, সে আবার কেমন ইমানদার? কথা বলেন ঠিক কিনা? যেই ইমানে ঘুষ ছাড়াইতে পারে না, সুদ ছাড়াইতে পারে না, যে ইমানে জবান থেকে মিথ্যা ছাড়াইতে পারে না, সেটা আবার কেমন ইমান? কথা বলেন ঠিক? আমরা তো ঘুমাই, ফজরের আজান কানের ভিতরে আসার পরে আমরা তো ঘুমাই, অথচ বনের পশু পাখিরা আমার মাওলার নামের জিকির করে আর মাওলাকে ডাকে আর বলে, উঠো মুমিন মুসলমান, ঘুমায় না। আমরা পশু পাখি জেগে করি জিকির মাওলার। আল্লাহু আকবার। কি বলে? আমরা তো ঘুমাই, অথচ বনের পশু পাখিরা আমার আপনাকে ডাকে আর বলে, উঠো মুমিন মুসলমান, ঘুমায় না। আমরা পশু পাখি জেগে করি জিকির মাওলার। পশু পাখি গাছের ডালে ডাকে বারবার, রোজ হাসরে নিদান কালে মানুষ, রোজ হাসরে নিদান কালে মানুষ কেমনে হইবা পার। আল্লাহু আকবার। আমরা তো ঘুমাই মুসলমান, অথচ ফজরের আজানের সময় বনের পশু পাখিরা আমার মাওলাকে ডাকে আর মাওলার নামের জিকির করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই জন্যই বলি, হাবিবে কিবরিয়া আমার আপনার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ তাআলা আমার আপনার জন্য তওবার দরজা ওপেন করে রাখছে। ও মিয়া, কিতাব খুলে আপনি দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এমন ভাবে সব সময় দোয়া করেছেন। ও মিয়া, শুধু গুনাহ মাফের জন্য না, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আল্লাহ, আমার উম্মতকে আপনি নিয়ামত বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার আপনার দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য বলে রহমতের দোয়া করে, বরকতের দোয়া করে, ও মিয়া রিজিকের জন্য দোয়া করে, গুনাহ মাফের জন্য দোয়া করে, ও মিয়া আল্লাহ তাআলার রহমতের জন্য দোয়া করে। অথচ সেই নবীর সুন্নতকে প্রতিনিয়ত আমরা লাঞ্ছিত করি। এই জোরে বলেন ঠিক না বেঠিক? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
যেই নবী আমার আপনার জন্য রহমতের দোয়া করে, বরকতের দোয়া করে, রিজিক বৃদ্ধির দোয়া করে, বলে নিয়ামতের জন্য দোয়া করে, গুনাহ মাফের জন্য দোয়া করে, অথচ সেই নবীর সুন্নতকে প্রতিনিয়তই আমরা লাঞ্ছিত করি। ঠিক কি না বলেন? আপনি কি জানেন কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যাইতে পারবো নাকি? বলে না, আল্লাহ রাসূলের উম্মত হওয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো? আমরা যদি বলি আমরা আল্লাহ রাসূলের উম্মত, কিয়ামতের দিন পরীক্ষা হয়ে যাবে রে। ও মুসলমান, এই যে আপনারা এখানে বসছেন, আমাদের দুইটা পা আসেনি? এই জোরে আওয়াজ দিয়ে জোরে বলেন, দুইটা পা আছে? এই যে মাহফিলের প্যান্ডেলে বসছেন, এখন আমাদের দুই পায়ে দুইটা জুতা আছে তো? জুতা আছে না নাই? আচ্ছা, যখন মাহফিলের প্যান্ডেলে বসছেন তখন কি জুতা নিয়ে বসছেন না জুতা বাইরে রাখছেন? ওই যে বাইরে, হ্যাঁ, সবার জুতা বাইরে, ঠিক কিনা? আচ্ছা, এইখান থেকে যখন আবার উঠবেন, উঠার পরে জুতা পাও দেওয়া লাগবে না জুতা ছাড়াই যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবার জুতা নিয়ে যাবেন এবং হাতে না পায়ে করে? পায়ে দিয়া। আচ্ছা মুসলমান, এবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি, জুতা যখন পায়ে লাগায় দিবেন, বাম পা আগে লাগাইলেও জুতা পায়ে লাগবে, ডান পা আগে দিলেও জুতা পায়ে লাগবে, ঠিক কি না বলেন? আপনি যখন জুতা পায়ে দিবেন মুসলমান, শুধু একটা বার যদি আপনি খেয়াল করেন, অনুসরণ করেন, হাবিবে কিবরিয়ার সুন্নত হলো রে ডান পায়ে আগে জুতা পরিধান করা। আমি বাম পাওয়া কেন করব? আগে ডান পায়ে জুতা ঢুকাবো, পরে বাম পায়ে জুতা ঢুকাবো। ও মুসলমান, জামা কাপড়, জামা যখন আপনি গায়ে জড়াবেন, আপনি বলে বাম হাত আগে ঢুকাই দিলেও জামা গায়ে লাগবে, ডান হাত আগে ঢুকাই দিলেও জামা গায়ে লাগবে। আপনি যদি শুধু একটা বার অনুসরণ করেন, আমার হাবিবে কিবরিয়ার সুন্নত হলো আগে ডান হাত ঢুকায়া দেওয়া। আল্লাহু আকবার। মুসলমান, রাস্তা দিয়ে হাইটা যাবেন, বলে আপনাদের এই বাজারে যখন আপনি যাবেন বা আপনি কালীহাতি যাবেন, আপনার পার্শ্ববর্তী এলাকায় যে বাজার আছে, বাজারে আপনি যাবেন, বলে বাম পাশ দিয়ে হাইটা গেলেও বাজারে যাওয়া যাবে, ডান পাশ দিয়ে হাইটা গেলেও বাজারে যাওয়া যাবে। মুসলমান, একটা বার যদি অনুসরণ করেন, আমার হাবিবে কিবরিয়ার সুন্নত হলো রাস্তার ডান পাশ দিয়ে হাইটা যাওয়া। সুবহানাল্লাহ। মুসলমান, এতটুকু খেয়াল যদি আপনি করতে পারেন, জামা পরিধান করার সময় ডান হাত ঢুকায় দিলেন, জুতা পায়ে দেওয়ার সময় ডান পা আগে ঢুকায় দিলেন, রাস্তা দিয়া যাওয়ার সময় ডান পাশ দিয়ে আগে গেলেন, বলে লেট্রিনে যাওয়া লাগবে রে, ডান পা দিয়ে প্রবেশ করলেও লেট্রিনে যাবেন, বাম পা দিয়ে প্রবেশ করলেও লেট্রিনে যাবেন। শুধু একটা বার যদি অনুসরণ করেন রে, আমার হাবিবে কিবরিয়ার সুন্নত হলো লেট্রিনে ঢোকার সময় আগে বাম পা দিয়ে ঢোকা, বলে বাহির হওয়ার সময় ডান পা দেওয়া, মসজিদে ঢোকার সময় আগে ডান পা দিয়ে ঢোকা, বাহির হওয়ার সময় বাম পা দিয়ে বাহির হওয়া। এই কথাটা মেনে আল্লাহর নবীর এই সুন্নতের অনুসরণ যদি করতে পারেন মুসলমান, কাল কিয়ামতের দিন আল্লাহর নবী সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলের সুন্নতের অনুকরণ করার দরকার আসেনি? এই জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে? যেই নবী আমার আপনার জন্য রহমতের বরকতের দোয়া সদা সর্বদাই করে গেছেন, অথচ সেই নবীর সুন্নতকে প্রতিনিয়তই আমরা লাঞ্ছিত অপমানিত করতেছি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই জন্যই আপনি দোয়ার ভিতরে শামিল করবেন, ওগো আল্লাহ, জীবনে একবার হলেও স্বপ্নে যোগ হইলেও আমার রাসূলকে দেখার সুযোগ করে দিও। জোরে বলেন আমিন। মক্কা মদিনায় নিয়ত করবেন, আল্লাহ, ওগো আল্লাহ, আমার হাবিব কিবরিয়ার রওজা জিয়ারত করার তৌফিক দিও। এই জোরে বলেন আমিন। নিয়ত আছে তো আমাদের সবার? হাবিব কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় শুয়ে আছে রে, সেই মদিনায় যাওয়ার নিয়ত আছে কার কার? আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করার নিয়ত কার কার আছে? দুখানা হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন। নারায়ে তাকবীর। জোরে হয় নাই, জোরে আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আশা আছে তো? আশা আছে?
মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই আওয়াজে হয়, এই আওয়াজে মদিনা যাবার চাই? হ্যাঁ, জোরে আওয়াজ দিয়ে এতগুলো মানুষের আওয়াজ। এই পিছনে তাকায় দেখেন, সামনে মানুষ, পিছনে তাকান তো দেখেন মানুষ পুরা মাঠ ভর্তি। এই মানুষের আওয়াজ কি এই সরিষা আটা মানুষের মুখে আওয়াজ নাই? এই আওয়াজে মদিনা যাওন যাব না। হ্যাঁ হ্যাঁ, বর্গা এবং সরিষাটা 2 গ্রাম একসাথে, ঠিক না? 2 গ্রামের মানুষ সেই জায়গায় উপস্থিত আছে, মুখে আওয়াজ নাই, অথচ রাসূলের রওজা যাইতে চায়। জোরে আওয়াজ দিয়া বলেন, মনে বড় আশা ছিল। জোরে, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আহা, মনে বড় আশা ছিল যাব আরব সাগর পারি দেব, নাই যে আমার তরি, পাখি নই তো উড়ে যাইব ডানাতে বর করি, ঠিক কিনা? আরব সাগর পারি দেব, নাই যে আমার তরি, পাখি নই তো উড়ে যাইব ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, বলেন আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আল্লাহ যেন কবুল করেন, জোরে চিল্লায় বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, গভীর রজনী হয়ে যাচ্ছে, তাই সময় সামনের দিকে আগাইতে চাই না। শুধু একটা কথা, একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান। অল্প কিছু সময়ের ভিতরেই আখিরি মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করে তারপরে বিদায় হয়ে যাব।